নমস্কার, হুগলি আজকেতে স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ছুরিকাহত বাবা, চাঞ্চল্য চুঁচুড়ায়। সোশ্যাল মিডিয়ার দৌরাত্মে ঘরে ফিরল নাবালক, পান্ডুয়ায়। আসছে বিস্তারিত খবরে। নিজের বিবাহিত মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে স্থানীয় যুবকের হাতে ছুরিকাহত বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানা এলাকায়। নিজের বিবাহিত মেয়েকে উত্ত্যক্ত করত এক যুবক। প্রতিবাদ করায় ঘরে ঢুকে মেয়ের বাবাকে ছুরি চালালো অভিযুক্ত যুবক রাহুল দাস। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার শরৎসরণী চণ্ডীনগর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় বছর 55 বাদল দাস ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। রাতে তার গলায় অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে বাড়ির সদর দরজার সামনে চেয়ারে বসেছিল পেশায় জামাকাপড় ব্যবসায়ী বাদল দাস। পাশেই তার স্ত্রী শিবানী দেবী মেশিনে সেলাই করছিলেন। হঠাৎ করেই চুঁচুড়ার রায়বাজার নিবাসী বছর 22-এর যুবক রাহুল দাস ঘরে ঢুকে বাদলের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। এরপর শিবানী দেবীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে চম্পট দেয় রাহুল। তড়িঘড়ি বাদল বাবুকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হট করে আমি ওইখানে মেশিনে কাজ করছিলাম বসে, আমার হাজব্যান্ড এই দরজায় বসেছিল। বসে থাকাতে ও দৌড়ে এসেই কোনো দিকে বুঝতে দিল না, এসেই গলাটা ওকে মুখটা চেপে ধরে ওর গলায় পোজ দিয়েছে, হ্যাঁ, এই নলিটার ওইখানটায়। আর এর মধ্যে আমার ঘরের লোক থতমত খেয়ে গেছে। আর আমিও ওকে কে চেপে ধরলো বলে আমি কে কে করতে করতে তারপরে ওর বডি চেহারাটা আমি দেখে নিয়েছি যে এটা রাহুল দাসী। হ্যাঁ, ও তখন দৌড়ে, আমি যখন ওই মেশিন থেকে নেমে এসে ওকে ধরতে এসেছি, ও তখন দৌড়ে পালিয়ে, দুটো সাইকেল বাইরে ছিল, সাইকেলের উপর দিয়ে পড়ে যাচ্ছিল, তার মধ্যে দিয়ে ও ছুটে ওদের বাড়ি যেদিকে, ও সেই দিকে দৌড়ে পালিয়েছে। কি রাহুল দাস মারলো কেন? রাহুল দাস মারলো কেন, আগের একটা কেস আছে, ওরা কটা ছেলে ওকে আমার মেয়ের পিছনে লাগিয়েছিল। হ্যাঁ, তখন ওর মা ওরা আমার মেয়েকে মেরেছে সবাই মিলে। বাবার ঘরে বসে ফোনে কথা বলছিলাম, আর বাবা দরজার সামনে বসেছিল, চেয়ারে চুপচাপ বসেছিল, আর মেয়ে আমার বিছানার উপর বসেছিল, বাবা যে ঘরে ছিল সেই ঘরে, আর মাও সেই ঘরেই মেশিনের কাজ করছিল, সেলাই করছিল। হঠাৎ করে মা চিৎকার করে ওঠে, আমরা দৌড়ে যেতে যেতে ততক্ষণে বেরিয়ে চলে গেছে। তারপর বাবা বলছে এরকম, আমি দেখছি বাবা এরকম চেপে ধরে গল গল করে রক্ত বেরোচ্ছে। তারপর বাবা যে একটা ছেলে চাকু চালিয়ে দিয়ে চলে গেছে। পাড়ার সবাই দেখেছে, সবাই দেখছে যে ছেলেটা দৌড়ে পালাচ্ছে, সবাই দৌড়ে এসছে। তারপরে আমরা তো সেই অবস্থায় হাসপাতালে নিয়ে আসলাম। তারপরে বাবাকে একটুখানি করার পর, ওরা লাগিয়ে দেওয়ার পর, একটু ট্রিটমেন্ট করার পর বাবা তখন বললো একটা বাচ্চা করে ছেলে রাহুল দাস, বাবা চেনে ওকে, রায়বাজারে থাকে, ওই রাহুল দাস ওই চাকুটা চালিয়েছে। যদি বাবা হাতটা না ধরে ফেলতো তাহলে পুরো নলিটা বের করে দিত। এতটা ফালা হয়েছে, নলি দেখতে পাওয়া যাচ্ছে। ওটি হবে 8:30টার সময়, ওটি হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। টোটো রাখাকে ঘিরে বচসার জেরে আহত এক মহিলা। ঘটনাটি উত্তরপাড়া থানা এলাকার। মন্দিরের সামনে টোটো রাখা যাবে না, আর টোটো রাখতে গেলে মাসে 500 টাকা করে চাঁদা দিতে হবে। চাঁদা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার রাতে বচসার জেরে মদ্যপ যুবকের হাতে ত্রিশূলের আঘাতে গুরুতর জখম হলেন টোটো চালকের মা। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত 11টায় ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া স্টেশন সংলগ্ন তালপুকুর এলাকায়। এই ঘটনায় ওই টোটো চালক মদ্যপ যুবকের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। প্রসঙ্গত, তালপুকুর এলাকার স্থানীয় যুবক রাজা প্রসাদ এলাকার মা চণ্ডীর মন্দিরের সামনেই তার টোটো রাখত। রাজা প্রসাদের অভিযোগ, স্থানীয় যুবক তাপস মণ্ডল হঠাৎই তাকে বলে এখানে টোটো রাখা যাবে না, টোটো রাখতে হলে 500 টাকা করে মাসিক চাঁদা দিতে হবে। কিন্তু সারাদিনে দুপুরবেলা বাড়িতে খেতে আসার সময় 2 ঘন্টার জন্য টোটো রাখার জন্য চাঁদা দিতে অস্বীকার করে সে। এরপরই সমস্ত আক্রোশ গিয়ে পড়ে রাজা প্রসাদের ওপর। রাজার অভিযোগ, বৃহস্পতিবার রাত 11টার সময় টোটো চালিয়ে বাড়ি ফেরার পর হঠাৎই তাপস মদ্যপ অবস্থায় তাকে মারধর করতে শুরু করে। এরপর তাকে ইট নিয়েও তাড়া করে সে। কোনো মতে বাড়ির গেট খুলে বাড়ির ভেতর ঢুকে যায় রাজা। ততক্ষণে তাপসও তাড়া করে বাড়ির সীমানায় ঢুকে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে রাজার মা পুনম দেবী বাইরে বেরিয়ে এসে ছেলেকে বাঁচাতে যায়। সে সময় তাপস মন্দিরের ভেতর ঢুকে মা চণ্ডীর ত্রিশূল নিয়ে এসে পুনম দেবীকে আক্রমণ করে।
পুনম দেবীর বুকে ত্রিশূল বসিয়ে দেয় মদ্যপ তাপস। ইতিমধ্যে প্রতিবেশীরা ছুটে আসলে তাপস পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় পুনম দেবীকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উত্তরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এলাকাবাসীদের দাবি তাপসের কঠোর শাস্তি হোক। 15 দিন আগে 15 দিন যে বারণ করছিল যে মন্দিরের সামনে গাড়ি রাখবি না, রাখলে 500 টাকা করে চাঁদা লাগবে। আমি বললাম ঠিক আছে, আমি দেবো না, আমি গাড়ি রাখবো না। আমি 4-5 দিন দিয়ে গাড়ি ওখান দিয়ে রাখছি না। কাল রাত্রিরে ওরা মদপাত 3 জন ওরা খেয়েছিল। আমি যখন বাড়ি ঢুকছিলাম গাড়ি গ্যাস করে, তখন আমাকে ডেকে গালালি করে আমাকে মারলো। আগে মেরে বললো যে তুই সিয়ানা হয়ে গেছিস, এই হয়ে গেছিস বলে মেরে দিল। মেরে দেয় চুপচাপ আমি বাড়ি চলে যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার পথে আমাকে সঙ্গে গায়ে ধাক্কা দিয়েছে, আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি পালাচ্ছিলাম। পেছন দিক দিয়ে আমাকে আড়লা ইট দিয়ে তাড়া করেছে মারার জন্য। আমি বাড়িতে দৌড়ে গেলাম, গেট খুলেছি, গেট খুলে মাকে বার করেছি। মা এলো আমাকে বাঁচাতে, তখন ও আমাকে মেরেছে। মারার বাদে মায়ের গায়ে হাত দিয়েছে, দেওয়ার বাদে ওকে মা ঠেলে দিয়েছে। তো মন্দিরে যেয়ে ত্রিশূলটা বার করে মাকে মেরে দিয়েছে। দেওয়ার বাদে ও মাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছি। ও নিজের থেকে এসে এখানে ও ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, থানা জানিয়েছি, কেস করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গত 13 তারিখ লোকাল ট্রেনে হারিয়ে যাওয়া একটি ব্যাগ ডানকুনি আরপিএফ এর তৎপরতায় ফিরে পেল ব্যাগের মালিক প্রবীর সাহা। ব্যাগে উচ্চ মাধ্যমিকের মার্কশিটের পাশাপাশি প্রায় 16,000 টাকার দামের মোবাইল ছিল। দলীয় নির্দেশ অমান্য করে ফের ভোটাভুটিতে প্রধান নির্বাচন হল তারকেশ্বর ভঞ্জিপুর গ্রাম পঞ্চায়েতে। এ রাজ্যে পঞ্চায়েত বোর্ড গঠনে প্রকাশ্যে এসেছে গোষ্ঠীদ্বন্দ্ব। বোর্ড গঠনে অশান্তির খবর উঠে এসেছে প্রায় সমস্ত পঞ্চায়েত থেকেই, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। অন্যদিকে পঞ্চায়েত বোর্ড গঠনের অন্য ছবি ধরা পড়ল তারকেশ্বর পঞ্চায়েত সমিতির আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতে। এখানে শোভাযাত্রার মাধ্যমে বোর্ড গঠনে সাধারণ কর্মীরা অংশগ্রহণ করেন। এলাকার পুরুষরা ধুতি পাঞ্জাবি এবং মহিলারা সবুজ পাড় দেওয়া শাড়ি পরে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাতে তৃণমূল সরকারের গত 7 বছরের এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয় এবং সামনের সারিতে ভারতবর্ষের সমস্ত মুনি ঋষিদের ছবি নিয়ে চলে শোভাযাত্রা। এলাকার মূল সংস্কৃতির সাঁওতালি নৃত্যের মাধ্যমে সকলে পঞ্চায়েতে প্রবেশ করেন। পুজোর আগেই একটা উৎসবের পরিবেশ গড়ে ওঠে আস্তারা দত্তপুর পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে। তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষের উদ্দীপনা এদিন ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, এই পঞ্চায়েতে মোট আসন ছিল 12টি, যার মধ্যে 12টি আসনেই তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশ মেনে বোর্ডও গঠন হয় এদিন। প্রধান পদে নিযুক্ত হয় আনন্দমোহন ঘোষ এবং উপপ্রধান হিসাবে নিযুক্ত হন প্রতিমা মালিক। আমার সহকর্মীরা সকলে আমায় অনেক সাহায্য করেছে। 14টা সবই মানে আপনারাই পেয়েছিলেন? না, হ্যাঁ, তৃণমূল সব পেয়েছি। আচ্ছা, আমার কতগুলো ভোট পেয়েছেন? 8টা। দলীয় নির্দেশ কি ছিল কিছু? হ্যাঁ, দলীয় নির্দেশ ছিল আলপনা প্রতিমা। লিখিতভাবে আমাদের কাছে। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। প্রতিবেশীকে পিটিয়ে খুন করার অভিযোগে 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল অভিযুক্ত আবুল কালামকে। প্রতিবেশীকে পিটিয়ে খুন করার অভিযোগে 7 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বিচারক। শুক্রবার চুঁচুড়ার ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক শুভেন্দু সাহা অভিযুক্তকে এই সাজা শোনান। প্রসঙ্গত, চুঁচুড়া কোর্টের সরকারি আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, 2007 সালের 2রা ডিসেম্বর কুড়াব থানার উলিয়ারা গ্রামের বাসিন্দা মমতাজ বিবি তার প্রতিবেশী আবু তাহেরের দেয়ালে জোর করে ঘুঁটে দিচ্ছিলেন। এই ঘটনায় আবু তাহের ও তার স্ত্রী শাহানারা বিবি প্রতিবাদ করেন। তখন মমতাজ বিবি তার স্বামী আবুল কালামকে ঘটনাস্থলে ডেকে আনেন। এরপর আবুল কালাম একটি বাঁশের লাঠি দিয়ে আবু তাহেরের মাথায় আঘাত করেন। ঘটনায় গুরুতর জখম হন আবু তাহের। 5ই সেপ্টেম্বর কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। এই ঘটনায় নিহতের ভাই মতিয়ার রহমান গুড়াব থানায় একটি খুনের মামলা দায়ের করেন। এই মামলায় মোট 19 জন সাক্ষী সাক্ষ্য দান করেন। সোমবার এই মামলায় বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। শুক্রবার 304 ধারায় দোষী আবুল কালামকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 4 মাসের জেলের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি 323 ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড ও 1,000 টাকা জরিমানা করা হয়। এই প্রসঙ্গে আবু তাহেরের পরিবার জানায়, এই বিচার পেয়ে তারা খুশি। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় একটা বিরতির পর থাকছে সোশ্যাল মিডিয়ার দৌরাত্মে ঘরে ফিরল নাবালক পান্ডুয়ায়।
ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাইয়ের সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বণিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, শরৎ সরণি, জিটি রোড, হুগলি। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থর্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থর্ড ডে কালচারে। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায়
পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ, নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিধির বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারবালা রোড, চুচুড়া, হুগলি। अन्नपूर्णा एनक्लेव, डेल्टा टावर कंस्ट्रक्शन LLB, बैंडल स्टेशन रोड, पोस्ट ऑफिस चिंगसुरा RS, डिस्ट्रिक्ट हुगली। अन्नपूर्णा एनक्लेव G+4 रेसिडेंशियल कमप्लेक्स। एखाने पाबेन कार पार्किंग, लिफ्ट, 24 घंटा जल सरबराह एवं जेनारेटरेर सुव्यवस्था। ताई आजই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 26862167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহঋণের সহজলভ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নাম্বার 26802399 এবং 26807208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা। টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল। রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। সোশ্যাল মিডিয়ার হাত ধরে প্রায় 1 বছর পর উদ্ধার নাবালক। ঘটনাটি পান্ডুয়া থানা এলাকার। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উদ্ধার 13 বছর বয়সী শঙ্কর বিশ্বাস। ঘটনাটি পান্ডুয়া থানার অন্তর্গত বৈচি বেড়ালা গয়লাপুকুরে। পরিবার সূত্রে জানা যায়, বাটিকা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র শঙ্করকে তার বাবা পড়াশোনার জন্য বকাবকি করায় শঙ্কর 2017 23 নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের তরফ থেকে খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। এরপর তার বন্ধু বান্ধব ও দাদা নানান সোশ্যাল মিডিয়ায় তার ভাইয়ের নিখোঁজ হওয়ার ছবি ছড়িয়ে দেয়। এরপর সোশ্যাল মিডিয়ায় শঙ্করের ছবি দেখে তার বাড়ির সঙ্গে যোগাযোগ করে আজমিরের বাল কল্যাণ সমিতি। বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। মানে যা বললেন, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছিল? কবে আগে চলে গেছিল? কি হয়ে? 23 নভেম্বর। কবে, কোন বছর? 2017। আচ্ছা, কি হয়েছিল? ওই একটু পড়াশোনার জন্য বকাবকি করা হয়েছিল। তারপরে তাই বাড়ি থেকে চলে গেছে। তারপরে এই আমরা সব কিছু আইনির বা খবর নেটে সব জায়গায় ছেড়েছি, ছেড়ে এখন খোঁজাখুঁজি করে তো ছেলে পেয়ে গেছি। কবে পেলেন ছেলেকে ফেরত? ছেলে না, কবে ছেলে বাড়ি আসলো? কবে বাড়ি এসে? হলো সোমবার। আচ্ছা, সোমবার। শঙ্কর জানায়, গত 23 নভেম্বর বৈচি স্টেশন থেকে বর্ধমানের উদ্দেশ্যে ট্রেন ধরে রওনা দিয়েছিল সে। এরপর মেমারি স্টেশনের পরে কোনো কারণে তার আর কিছুই মনে নেই। পরে সম্বিত ফিরতেই সে দেখে আজমিরের রেলওয়ে কারশেডে ট্রেনের মধ্যে শুয়ে আছে সে। এরপর RPF এর তত্ত্বাবধানে তাকে আজমিরের হোমে পাঠানো হয়। যে দিতে চাইছি যে আমি যে ঘর ছেড়ে পালিয়ে গেছিলাম, এরকম কষ্ট যেন আর কোনো ভাই দাদারা যেন না পায়। এরকম বাড়িতে বকাঝকা খেয়ে থাকাও, মানে বাইরে কাজ করাচ্ছে অনেকটা ভালো। হ্যাঁ,
এই চিন্তাটা যেন না করে, বাড়িতে যা আছে তাতেই ঠিক আছে, ভালো আছে। অন্যদিকে শঙ্করের দাদা জানায়, সোশ্যাল মিডিয়ায় যেমন খারাপ দিক রয়েছে তেমন ভালো দিকও রয়েছে, আর সেই কারণেই আজ সে তার ভাইকে ফিরে পেল। আজকে সোশ্যাল মিডিয়াকে সবাই খারাপ বলছে, কিন্তু খারাপ যেমন সোশ্যাল মিডিয়ার একদিক খারাপও আছে, ওর একদিক ভালোও আছে। আজকে আমার বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় আমার ভাইয়ের ছবি দিয়েছিল বলেই আজকে আমি আমার ভাইকে খুঁজে পেয়েছি। এবং এই সোশ্যাল মিডিয়াতে ছবি না ছাড়লে যাদের কাছে দিয়ে আমরা পেয়েছি তারা সোশ্যাল মিডিয়া দেখেই আমার ভাই মানে নাম্বারটায় ফোন করেছে। এই ভাইকে আমরা সোশ্যাল মিডিয়া থেকেই মানে উদ্ধার করতে পেরেছি সোশ্যাল মিডিয়ার দ্বারাই। তাই আমি বলবো সোশ্যাল মিডিয়ার যেরকম মানে খারাপ ভালো আমি একদম ভালো বলছি না, সোশ্যাল মিডিয়া একদিক খারাপও আছে একদিক ভালোও আছে। তাই সবাই খারাপের দিক নজর না দিয়ে ভালোর দিকে যেন নজর দেয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে পুজোর মরশুম, প্রতিমা তৈরিতে ব্যস্ত পুটুয়াপাড়ার শিল্পীরা। তবে মাটির অভাবে ও মূর্তির পর্যাপ্ত মূল্য না পেয়ে মাথায় হাত মৃৎশিল্পীদের। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তাই এখন ব্যস্ত পটুয়াপাড়ার শিল্পীরা। কিন্তু এবার সেই শিল্পীদেরই মাথায় হাত, কারণ তাদের প্রধান অস্ত্রই হলো মাটি, আর সেই মাটিরই বড়ই অভাব। এখন সরকারিভাবে গঙ্গার মাটি কাটা বন্ধ, তাই স্বভাবতই সংকটে মৃৎশিল্পীরা। মৃৎশিল্পীদের বক্তব্য, জমির মাটি দিয়ে তারা ঠাকুর তৈরি করে, কিন্তু শেষ পর্যায়ের কাজে গঙ্গার মাটি প্রয়োজন হয়। তা না হলে একটি প্রতিমা সম্পূর্ণরূপে তৈরি করা যায় না। তাই কিছুটা হলেও পটুয়াপাড়াতে এবার ঠাকুর তৈরির চাহিদা অনেকটাই কম। মৃৎশিল্পীদের বক্তব্য, গঙ্গার মাটি আমাদের চাই, তাই আমাদের কথা সরকার ভাবুক। আর যদি না ভাবে তাহলে এই শিল্পটা হয়তো আগামী দিনে বন্ধই হয়ে যাবে। আমাদের এখন সমস্যা দেখা দিচ্ছে যে হালি মাটি সমস্যা বিরাট। এমনি দড়ি খড় বাঁশ এগুলো আমরা বাজারে খোলা বাজারে পাচ্ছি, কিন্তু মাটিটা আমরা সেই খোলা বাজার বা অন্য কোথা থেকে আমরা সমস্যা মেটাতে পারছি না। তা আমরা চাইছি সেরকম মাটি কোনো খোঁজ জায়গা একটা দেখিয়ে দিক, মালিক সেখানে থাকুক। আমরা মাটি তো কিনে ব্যবসা করবো, আমরা তো ব্যবসা যখন করছি নিশ্চয়ই পয়সা দিয়ে আমরা কোনো চুরি বা কোনো নদী থেকে বা পুকুর থেকে আনবো না মাটি। তা সেই মাটিটা যাতে আমরা পাই পয়সা দিয়ে, সেই ব্যবস্থাটা না করলে আগামী দিন আমাদের ব্যবসা বন্ধের দিকে চলে যাবে। মাটির সমস্যাই বিরাট সমস্যা এখন। সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেয় এটা আমাদের শিল্পীদের খুবই ভালো হয়। মৃৎশিল্পীদের পক্ষে অবশ্যই একদম মাটি মেন। মাটি ঠাকুর মাটি যদি ভালো না হয় আমরা কাজটা করব কিভাবে? হ্যাঁ, এই যে মাটি আগে বিভিন্ন জায়গায় ভালো মাটি আসতো, এখন সেসব নানা রকম প্রশাসনিক ঝামেলার মধ্যে দিয়ে তারা মাটি আনতে পারছে না। সেই সমস্যাগুলো মিটিয়ে দিক তারা সরকার পক্ষ থেকে, দিয়ে আমাদের একটা ব্যবস্থা নিক। আমরা এটা চাই শিল্পীর পক্ষ থেকে। হ্যাঁ, অবশ্যই যেন এর সুরা একটা কিছু করে, আমরা এটাই আবেদন রাখছি। তারা এও বলেন, চোরাপথে যে মাটি আসছে তার দাম 2 থেকে 3 গুণ। তা নিয়ে ঠাকুর তৈরি করে বিক্রি করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। মেনলি সমস্যা তো আমরা ঠাকুরটা মাটি দিয়েই তৈরি করি, মাটিরই সমস্যা। তো ফাইনাল আমরা প্রথম কোটটা এঁটেল মাটি লাগাই, দ্বিতীয় ফাইনাল কোটে আমরা গঙ্গা মাটি আমাদের লাগে। সেই গঙ্গা মাটিটা আমরা এখন বিভিন্ন গঙ্গায় ধরপাকড়ের জন্য আমরা পাচ্ছি না, আসছে না মাটি। তো আমরা যা ঠাকুর গড়েছি এখনও তো রেডি করতে পারিনি। তো সেই সমস্যায় আমরা পড়ে আছি। এখন কি করে আমরা ডেলিভারি করব আমরা হতাশায় পড়ে আছি। যে মাটি আসছে তাতে করে সেই মাটির যা মূল্য, তাতে করে আমরা ঠাকুর বেচে সে পয়সা তুলতে পারবো না। আমাদের এখনও দুর্গা এখনও 20-25 খানা দুর্গা এখনও করতে হবে। সেই দুর্গা মাটির জন্য আমরা এখন আটকে আছি, কাজ করতে পারছি না। তো আমরা কিভাবে করবো আমরা অনেক চিন্তায় আছি। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। ডেঙ্গি সম্পর্কিত এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সিঙ্গুর এলাকায়। শুক্রবার হুগলি জেলার সিঙ্গুর থানার মোস্তাফাপুর হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক ডেঙ্গি সচেতনতা শিবিরের আয়োজন করল অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজল জিন্না, ডাক্তার শঙ্কর মাঝি। সভার সভাপতিত্ব করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাফিজুর রহমান। আবমার সভাপতি আবু আফজল জিন্না বলেন, বিগত বছর ধরে সর্বত্র স্কুল মাদ্রাসায় ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা আনার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। ডাক্তার শঙ্কর মাঝি সবিস্তারে ডেঙ্গু সম্পর্কিত আলোচনা করেন। আজকে আমরা মুস্তাফাপুর মাদ্রাসায় যে কর্মসূচি নিয়েছি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের, যা বিগত বছর থেকে আমরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি।
যে ডেঙ্গি সচেতন শিবির, অজানা জ্বর, ডেঙ্গি, বিভিন্ন রকম মারণ ব্যাধি যে ছড়িয়ে পড়েছে, সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক এবং গার্জেনদের সমস্ত সকলের মধ্যে এই সচেতনতা যাতে আসে এবং এই দায়িত্ববোধ যাতে তাদের কাছে আসে, এই বার্তাটা পৌঁছে দেবার লক্ষ্যেই আমরা এই কর্মসূচি করে চলেছি। আজকেও আমরা সেই লক্ষ্যেই হুগলি জেলার কামারকুন্ড মুস্তাফাপুর মাদ্রাসায় আমরা আজকের এই কর্মসূচি গ্রহণ করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণাঙ্গ সংঘের উদ্যোগে ও তারকেশ্বর টাউন তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় প্রথম বর্ষের গণেশ পুজো অনুষ্ঠিত হল। তৃণাঙ্গ সংঘের উদ্যোগে এবং তারকেশ্বর টাউন তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় প্রথম বর্ষের গণেশ পুজো আয়োজিত হল। তারকেশ্বর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই পুজোর আয়োজন করা হয়। মূলত তারকেশ্বর শহরের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরাই এই পুজোর মূল উদ্যোগ নেয়। এই পুজোর উদ্বোধন করেন মন্ত্রী অসীমা পাত্র এবং তারকেশ্বর ব্লকের বিডিও জয়গোপাল পাল। প্রথম বর্ষে এই পুজো ছিল উদ্দীপনাময়, আলোক ও মণ্ডপসজ্জা ছিল চোখে পড়ার মতো। সাধারণত বছরের প্রথম পুজোর সূচনা গণেশ পুজো দিয়েই, তাই শহরবাসীর পুজো দেখার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমাদের এই গণেশ চতুর্থী প্রত্যেক বছর হয়। দীর্ঘ 7 বছর ধরে এই গণেশ চতুর্থী বড় করে পুজো করা হচ্ছে এবং আমার পুজোটা 12 বছর চলছে। এই পুজো উপলক্ষে বহু মানুষ আমার এই পুজোর মণ্ডপে এসে ভিড় জমায় এবং বহু যারা গণেশের ভক্ত বা যারা এমনি আছেন সবাই এসে আমার এই পুজোতে অংশগ্রহণ করে। খুব আমরা আনন্দ করি, মজা করি। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ছুরিকাহত বাবা, চাঞ্চল্য চুঁচুড়ায়। সোশ্যাল মিডিয়ার দৌরাত্মে ঘরে ফিরল নাবালক, পান্ডুয়ায়। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।